আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো গর্ভবতী বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে টাকাটা কত তারিখে দেওয়া হবে এই বিষয়ে আপনারা যদি জানতে চান সঠিকভাবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং একটা কথা হচ্ছে যে মনে করেন আপনারা জানেন যে অলরেডি কিন্তু একটা সিস্টেম চলতেছিল, তা হচ্ছে যে ভাতার লাইভ ভেরিফিকেশন, আর লাইভ ভেরিফিকেশনটা অলরেডি শেষ হয়ে গেছে। তো আপনারা জানেন যে হচ্ছে লাইভ ভেরিফিকেশন শেষের তারিখ হচ্ছে যে 31শে হচ্ছে আপনাদের আগস্ট। তো 31শে আগস্টের মধ্যে যারা মনে করেন যে লাইভ ভেরিফিকেশন শেষ করতে পারবে না, তো তারা কিন্তু একটা প্রতারক হিসেবে চিহ্নিত হবে এবং পরবর্তীতে হয়তো তাদের বিষয়ে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে মন্ত্রণালয়। তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে লাইভ ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই কিন্তু আপনারা জানেন যে একটা প্যারোল তৈরি করা হবে, আর এই প্যারোলটাতে কিন্তু ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে যে মনে করেন যে আপনাদের যাদের নামগুলো লাইভ ভেরিফিকেশনে পাওয়া গেছে, এনআইডি এবং মোবাইল নাম্বার সব কিছু ঠিক ছিল, তো তারাই শুধু এখানে মনে করেন যে থাকবে, আর বাকিদেরকে মাইনাস করে বা বাদ দেওয়া হবে। বাদ দিয়ে কিন্তু একটা প্যারোল তৈরি করা হবে। তো প্যারোলটা 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তৈরি করে এটাকে প্রেরণ করা হবে। তো 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যেটাকে যদি প্রেরণ করা হয়, তাহলে আশা করা যায় যে আপনারা 28 তারিখের মধ্যে আপনাদের হয়তো নিজস্ব ভাতার টাকাগুলো পেয়ে যাবেন মোবাইলের মধ্যে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে অলরেডি কিন্তু হ্যাকার গ্রুপ খুব সজাগ হয়ে গেছে। তো ফোন দিয়ে তারা কিন্তু আপনাদের কাছ থেকে পিনকোড বা পাসওয়ার্ডগুলো নিচ্ছে এবং গর্ভবতী ভাতার জন্য যারা ব্যাংকিং অ্যাকাউন্ট করেছেন তাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বারগুলো নিচ্ছে। তো আপনারা ভুল করে কখনো এগুলো দেবেন না, কারণ সমাজসেবা অফিস থেকে কখনোই ফোন দিয়ে আপনার পিনকোড বা ডেবিট কোড বা ক্রেডিট কার্ডের নাম্বারগুলো আপনাদের কাছ থেকে নেয় না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জানতে চায় না। সমাজসেবার কাছে সমস্ত তথ্যই আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।